হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আবারও চলে এলাম আরও একটি নতুন এপিসোডে, একটি নতুন ও রোমাঞ্চকর ভিডিওর সাথে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে অজানাকে জানার আগ্রহ ও দুঃসাহসিক অভিযানে পাড়ি দেওয়া মানুষের জীবনের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। সেই কারণেই মৃত্যুভয় ও জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও দুঃসাহসিক ব্যক্তিরা ছুটে গিয়েছে রহস্যের সমাধানের উদ্দেশ্যে। মানুষ আজ মহাকাশে পাড়ি দিয়েছে, চাঁদের মাটিতে পদার্পণ করেছে এবং মঙ্গল গ্রহে নিজের বসতি স্থাপনের পরিকল্পনা করছে। কিন্তু আমাদের পৃথিবীতেই এমন অনেক রহস্যময় স্থান রয়েছে যার রহস্য উদ্ঘাটন করা বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি ঠিক এমন এক প্রতিকূল ও ভয়ানক স্থানে, যা হলো প্রশান্ত মহাসাগরে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। নমস্কার বন্ধুরা, আমি তন্ময় দাস আর আপনারা দেখছেন মিল্কি ওয়ে টিএসএল ইউটিউব চ্যানেল। চলুন বেশি দেরি না করে ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করি। স্কুলে পড়াকালীন আমরা বিভিন্ন ভূগোল ও জেনারেল নলেজের বইয়ে পড়ে এসেছি পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, আর এখানেই একজন সাধারণ মানুষের জানা শেষ। কিন্তু এই না জানা জায়গাটিতে কত হাজারো জানার জিনিস আছে তা কি আমরা কখনো ভেবে দেখি? প্রশান্ত মহাসাগরের ঠিক পশ্চিম দিকেই অবস্থিত এই রহস্যঘেরা স্থানটি। বিশাল ভি আকৃতির এই গভীর খাতটির বিস্তৃতি প্রায় ১,৫০০ কিলোমিটার এবং যার গভীরতা প্রায় ১১০০ কিলোমিটার। আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর সবথেকে উচ্চতম স্থান হলো মাউন্ট এভারেস্ট। তবে আপনি জানলে অবাক হবেন, এই মাউন্ট এভারেস্টকে যদি উল্টো করে মারিয়ানা ট্রেঞ্চে রাখা হয়, তারপরেও ২ কিলোমিটারের মতো জায়গা বাড়তি পড়ে থাকবে। এবার আপনি সহজেই আন্দাজ করতে পারছেন এই স্থানটি কতটা গভীর। এইবার আসছি এই দ্বীপটির নামকরণ সম্বন্ধে। স্পেনের রাজা চতুর্থ ফিলিপের রানী ছিলেন মারিয়ানা। তার নামেই নামকরণ হয়েছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের। এই দ্বীপপুঞ্জ থেকে ২০০ কিলোমিটার পূর্বে রয়েছে বিশ্বের গভীরতম খাদ মারিয়ানা ট্রেঞ্চ, যা লম্বায় ২,৫৫০ কিলোমিটার ও চওড়ায় ৬৯ কিলোমিটার। সমুদ্র বিজ্ঞানীদের রিসার্চের ফলে জানা গিয়েছে এই খাতের গভীরতম অংশের মাপ ১০,৯৮৪ মিটার। মারিয়ানা ট্রেঞ্চের এই গভীরতম অংশের নাম হলো চ্যালেঞ্জার ডিপ। মারিয়ানা ট্রেঞ্চের শেষ সীমায় তাপমাত্রা ঘোরাফেরা করে ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই অংশে জলস্তম্ভের চাপও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। প্রতি বর্গ ইঞ্চিতে এই চাপের পরিমাণ প্রায় ৮ টন হয়ে দাঁড়ায়। সমুদ্রতলের স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় এই পরিমাপ প্রায় ১,০০০ গুণ বেশি, যা লোহাকে পর্যন্ত বাঁকিয়ে দিতে সক্ষম। পূর্বে মানুষ বিশ্বাস করত সমুদ্রের এই দানবতুল্য গভীর স্থানে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না এবং যেখানে জলের এই প্রবল চাপ, সেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকা অসম্ভব। কিন্তু ১৯৫৮ সালের পর বিজ্ঞানীদের এই ধারণার উপর বিপুল পরিমাণ আঘাত আসে, কারণ ১৯৫৮ সালে সোভিয়েত ইউনিয়নের একটি জাহাজ প্রমাণ করে দিল যে সমুদ্রের ওই অন্ধকারাচ্ছন্ন গভীরতম স্থানেও জীবনের অস্তিত্ব আছে। তবে ওখানকার জীবন প্রকৃতি সম্বন্ধে মানুষের ধারণা খুবই সীমিত। ১৯৬০ সালে একটি সুইডিশ জাহাজ মারিয়ানা ট্রেঞ্চের পাশ থেকে যাচ্ছিল। জ্যাক স্পিকার নামক এক সুইডিশ রিসার্চার হঠাৎই একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। চ্যালেঞ্জটি হলো সে ও তার পার্টনার পৃথিবীর গভীরতম স্থানটির পাদদেশ একবার ছুঁয়ে আসবেন। তাই তারা একটি স্পেশাল ডিজাইন করা সাবমেরিনে বসে পাড়ি দেয় জলতল থেকে ১১ কিলোমিটার গভীরতায়। সেখানে জলের চাপ প্রায় ৩ টন পার স্কয়ার সেন্টিমিটার। সেখানে পর্যন্ত তারা গিয়েছিল, তবে তারা সেখানে ২০ মিনিটের বেশি থাকতে পারেনি। তবে তাদের এই ২০ মিনিটের অভিজ্ঞতা পূর্বে বহু বছর ধরে প্রচলিত ধারণাকে ভ্রান্ত বলে প্রমাণিত করে, কারণ তারা সেখানে প্রাণের সন্ধান পান। তবে সেই প্রাণীগুলি ছিল আর সকল সামুদ্রিক প্রাণীর থেকে সম্পূর্ণ ভিন্ন। খুব স্বাভাবিক, তাদের এই খোঁজটি সারা বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করে। তবে শুধুমাত্র যে সমুদ্রের অত গভীর তলদেশে পাড়ি দিয়েছিল, শুধু এই কারণেই ওদের এই ড্রাইভটি ফেমাস হয়নি। এর ভিতরে ছিল আরও একটি ভয়ানক ঘটনা। কিছু বছর পর যখন জ্যাকের লগবুকটা প্রকাশিত হয়, তখন তাতে ছিল হাড় হিম করা কিছু কথা। জ্যাক তার লগবুকে লিখেছিলেন যে, আমরা একটি বৃহদাকার গোলাকার চাকতির মতো প্রাণীকে দেখছি, যা সাবমেরিনের হোলটি থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, এবং
ওই বৃহদাকার রহস্যময় প্রাণীটি আমাদের দিকে তাকিয়ে আছে, তবে কিছুক্ষণ পরেই প্রাণীটি নিজে থেকেই সেখান থেকে সরে যায়। একবার আপনারা কল্পনা করুন, সমুদ্রের অত তলদেশে নিশ্ছিদ্র অন্ধকারময় স্থানে ওই বৃহদাকার দানবতুল্য জন্তুর সামনাসামনি দাঁড়িয়ে জ্যাক ও তার বন্ধুদের মনের অবস্থা ঠিক কেমন হয়েছিল। সত্যিই তা কল্পনা করতে গেলেও গা শিউরে ওঠে। তবে ওই প্রাণীটি যে কী ছিল তা এখনও পর্যন্ত বিজ্ঞানীরা জানতে সক্ষম হয়নি। তবে তাদের অনুমান প্রাণীটি হয়তো কোনো প্রাচীন প্রাণী, যাকে বিলুপ্ত বলে মানা হলেও সেটা এখনও বিলুপ্ত হয়নি, কিংবা ওই ধরনের প্রাণী এখনও পর্যন্ত আবিষ্কৃতই হয়নি। এবার আসছি আরও একটি রক্ত জল করা ঘটনাতে। সালটা ছিল 1985। মারিয়ানা ট্রেঞ্চের রহস্য উদ্ঘাটনের জন্য আমেরিকার এক রিসার্চ টিম পাড়ি দেয় ওই রহস্যময় স্থানের দিকে। গ্লোমার চ্যালেঞ্জার নামক একটি জাহাজে করে তারা মারিয়ানা ট্রেঞ্চের উপর থেকেই বিভিন্ন পরীক্ষা শুরু করে। হেজহগ নামক একটি শব্দ পরীক্ষাকারী যন্ত্রকে তারা মারিয়ানা ট্রেঞ্চের গভীরে পাঠায় ও পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর এক অদ্ভুত ধরনের শব্দ শোনা যায় ওই যন্ত্রটি থেকে, যা কম্পিউটারে রেকর্ড করা হচ্ছিল। আর হঠাৎই যে কেবিলের মাধ্যমে ডিভাইসটিকে নিচে পাঠানো হয়েছিল সেটিতে টান পড়তে থাকে। কেবিলটাকে যেন কোনো অদৃশ্য ও ভীষণ বলবান শক্তি নিচের দিকে টানছে। তখন রিসার্চ টিম ওই ডিভাইসটিকে ওপরের দিকে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই সেটাকে উপরের দিকে আনতে পারছিল না। টানা 3 ঘন্টা চলতে থাকে এই সংঘর্ষ ওই অদৃশ্য শক্তির সাথে। এরপরই হঠাৎ যেন ওই শক্তিটি ডিভাইসটিকে ছেড়ে দেয় এবং রিসার্চাররা ডিভাইসটিকে ওপরে তুলে আনতে সক্ষম হয়। তবে ডিভাইসটিকে উপরে আনার পর যে দৃশ্য তারা দেখতে পায় সেটাকে দেখে তাদের শরীর হিম হয়ে আসে, কারণ ডিভাইসটিতে ছিল বড় বড় দাঁতের দাগ। অনেকের মতে মারিয়ানা ট্রেঞ্চ হলো পাহাড়ে ঘেরা স্থান, তাই ডিভাইসটি হয়তো পাহাড়ের কোনো খাঁজে আটকে গিয়ে থাকবে। কোনো শক্ত প্রমাণ না থাকার কারণে বিজ্ঞানীরা এই তথ্যকেই মানতে বাধ্য হয়। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, ডিভাইসটিকে যে স্থানে নামানো হয়েছিল সেটা হলো সম্পূর্ণ ফাঁকা একটি স্থান, তাই সেখানে পাহাড়ের খাঁজে আটকানোর কোনো কথাই নয়। এছাড়াও ডিভাইসটিতে লাগানো হয়েছিল বিভিন্ন ধরনের হাই কোয়ালিটির সেন্সার। যদি ডিভাইসটি পাহাড়ের গায়ে লাগতো তাহলে তৎক্ষণাৎ তাতে অ্যালার্ম বেজে উঠত, কিন্তু তা হয়নি। কম্পিউটারে যে আওয়াজ রেকর্ড হয়েছিল তার ব্যাখ্যাও বিজ্ঞানীরা দিতে সক্ষম হয়নি। তবে যে দাঁতের দাগগুলি পাওয়া গিয়েছিল সেটার উপর ভিত্তি করে এবং আর সকল তথ্য অ্যানালাইসিস করে যে সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটা বায়োলজিস্টরা আবার মানতে চায় না। কারণ তথ্য অনুযায়ী সেখানে যে দাঁতের চিহ্ন পাওয়া গিয়েছে সেটা হলো লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া সমুদ্রের এক বিভীষিকা মেগালোডন শার্ক, যা হলো শার্কের সবথেকে বড় প্রজাতি। আমি হাইলি সাজেস্ট করব মেগালোডন শার্ক সম্বন্ধীয় আমাদের মিল্কি ওয়ে টিএসএল চ্যানেলের যে 2টি ভিডিও রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়েছি। আপনারা প্লিজ একবার হলেও ভিডিও 2টি দেখুন, কারণ মেগালোডন শার্ক যে কীরকম বিশালাকার ও হিংস্র দানব তা আপনারা ভিডিও 2টি না দেখলে বুঝতে পারবেন না। ফিরে আসছি ভিডিওর বিষয়বস্তুতে। দাঁতের দাগ নিয়ে বিজ্ঞানীদের অনুমান যদি সত্যি হয় তাহলে এটা মানতেই হবে যে সমুদ্রের দানব মেগালোডন আজও বেঁচে আছে। এই ঘটনার কিছু বছর পর জাপানের এক কার্গো শিপ মারিয়ানা ট্রেঞ্চের উপর দিয়ে যাচ্ছিল। সমুদ্র ও আবহাওয়া উভয়ই ছিল শান্ত। হঠাৎ জাহাজের মেম্বাররা দেখে একটা বড় ঢেউ এসে জাহাজের উপর আছড়ে পড়ে এবং বড় কোনো এক অদৃশ্য শক্তি জাহাজটিকে নিচের দিক থেকে ধাক্কা দিচ্ছে। ফলে জাহাজটিতে প্রবল আলোড়ন তৈরি হচ্ছে। তারা স্পষ্টভাবে বুঝতে পারে একটা বিশাল বড় ধরনের কোনো প্রাণী জাহাজের নিচ দিয়ে চলে গেল। একবার ভাবুন, ঠিক ওই সময় জাহাজের মানুষগুলির মনের অবস্থা ঠিক কীরকম হয়েছিল। আজ অবধি মানুষ মহাকাশ, আমাদের গ্যালাক্সি ও ইউনিভার্স সম্বন্ধে যতটুকু জেনেছে আমাদের পৃথিবীর জলভাগ সম্বন্ধে ততটা জানতে পারেনি। কারণ আমাদের পৃথিবীর এই বিপুল পরিমাণ জলভাগের মাত্র 5% বিজ্ঞানীরা জানতে সক্ষম হয়েছে। না জানি কত রহস্য লুকিয়ে আছে এই বিশাল জলভাগের মধ্যে। আজকের ভিডিওতে আমরা দেখলাম মারিয়ানা ট্রেঞ্চের সাথে সম্পর্কিত কিছু অমীমাংসিত রহস্যজনক ঘটনা। এর পরের ভিডিওতে আমরা দেখব মারিয়ানা ট্রেঞ্চে কী ধরনের প্রাণী বসবাস করে ও তাদের শারীরিক গঠন কেমন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড গুড বাই।